চলছে আষাঢ় মাস আর বর্ষার এই মৌসুমে মাদারীপুরের কালকিনির উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাস করা মানুষগুলো যুদ্ধ করছেন প্রকৃতির সাথে। পাকা মেঝে ধসে পড়েছে কোথাও, আবার কোথাও টিনের চালে ফুটো হয়ে পড়ে পানি। বসবাসের অনুপযোগী ঘরগুলোতেই কোনোভাবে দিন পার করছেন তারা। ভুক্তভোগীদের একটাই দাবি, ঘরগুলো দ্রুত মেরামতের। উপজেলা প্রশাসন জানায়, বরাদ্দ যদি পাওয়া যায় তবেই হবে সংস্কার। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ৭০ বছর বয়সী আলী আহমেদ হাওলাদার। জায়গা জমি না থাকায় ২০০২ সালে মাথা গোঁজার ঠাঁই মেলে সরকারি প্রকল্পের এই ঘরে। কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল এলাকায় খালের পাশে নির্মিত এই ঘরে ২ দশকের বেশি বসবাস তার পরিবারের। শুধু আলী আহমেদ নয়, এই প্রকল্পের ৮টি ব্যারাকে বাস করছে মোট ৮০টি পরিবার। তবে বর্তমানে আশ্রয়নের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে, টিনের চালায় মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, কোথাও কোথাও আবার টিনের চালাটিও নেই। একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় নির্ঘুম রাত পার করছে এই ৮০টি পরিবার। বারা বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়ে, আমাকে পোলাপান কইছে এই জায়গায় কাগজ দিয়ে উপরে তারপরে ঘর করা থাকা লাগে। আপনারা আমাকে একটু ঘরটি মেরামত করে দেন, আমাকে একটু সুনজরে আপনারা চান। শুধু কোন রকম একটু মাথা গোজার মতো স্থান করে দেন, এটাই আপনার কাছে আমাদের আবেদন। সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ পেলে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কার করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন হলে সরেজমিনে গিয়ে দেখবো। পরবর্তীতে যদি তাদের সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায়, তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে হচ্ছে না কোনো সমাধান, আর তাই এসব অসহায় মানুষ তাদের শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত বরাদ্দ অনুমোদন দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।